কিছু কিছু কাজ দেখতে যতটা সহজ আসলে কিন্তু ততটা সহজ নয়। তার এই প্রমাণ হচ্ছে আমি এই ফার্স্ট টাইম এই মোমোটা আজকে ট্রাই করেছি। তো এই মোমোটা বানানোর জন্য আমি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছি সব কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে থাকছে আজকের ভিডিওটা। জানি আমার মোমোগুলো একটু এবড়ো থেবড়ো, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভুল থেকেই শেখা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুইক অ্যান্ড কুক। আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের এই পুরো রেসিপিটা আপনারা কেউ না টেনে দেখবেন, কারণ আজকের এই রেসিপিটা দেখলেই আপনারা একটা পারফেক্ট মোমো তৈরি করার যত টিপস এবং ট্রিক্স আছে সেটাই কিন্তু জেনে যাবেন। তো প্যানে প্রথমে আমি পানি গরম করতে দিয়েছি। যখন পানিটা একদম ফুটতে শুরু করবে তখন আমি এক মুঠো ভর্তি করে এখানে দিয়ে দিচ্ছি পালং শাক। শাকটা দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট আমি এই গরম পানির মধ্যে খুব ভালো মতো সেদ্ধ করে নিব, এবং 2 থেকে আড়াই মিনিট পর আমি এই গরম পানি থেকে উঠিয়ে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে এটাকে চুবিয়ে দিব। তো পানি থেকে ভালো মতো আমি উঠিয়ে শাকটাকে ভালো মতো নিংড়ে নিয়েছি, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টা বরফ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য নর্মাল টেম্পারেচারে থাকা পানি। তো এই সমস্ত কিছু আমি এখন একটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার মোটামুটি হাফ কাপের মতো এই পেস্টটা তৈরি হয়েছে। এবার অন্য একটি বলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা আর স্বাদ মতো লবণ। এখানে অবশ্যই কিন্তু ময়দাটাই ব্যবহার করবেন। এবার সামান্য রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে আমি খুবই একটা শক্ত ডোতে এটা ট্রান্সফার করে নিব। নর্মাল আমরা অন্যান্য নাস্তা তৈরি করার জন্য যেরকম একটা সফট ডো তৈরি করি, এটা কিন্তু তার থেকেও অনেক হার্ড হবে। তো এটাকে আমি এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি এই সেম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি যেই পালং শাকের যে পাল্পটা আমরা তৈরি করেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প করে দিয়ে এটাকেও আমি একটা শক্ত ডোতে ট্রান্সফার করে নিব। তো আমার ভুল যেটা হয়েছিল, আমি এই দুইটাই খামিরই একটুখানি সফট হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, দুইটা খামিরই যেন খুবই শক্ত হয়। এবার এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো বাটার, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো রসুন কুচি। এটাকে আমি রসুনটাকে একটুখানি ব্রাউন হওয়া পর্যন্ত চুলায় গরম হতে দিব। এরপর এখানে আমি নিয়েছি চিকেন পেস্ট। চিকেনটাকে আমি ভালো মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি 1 টেবিল চামচের মতো, কাঁচামরিচের কুচি হাফ টেবিল চামচ, ঝাল আপনারা আপনাদের মানে পছন্দ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, এবং এখানে আছে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে অনিয়ন যেই লিফটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম আমি হোয়াইট পেপার 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম হচ্ছে লাইট সয়া সস 1 টেবিল চামচের মতো। সবশেষে দিয়েছি আদা রসুন বাটা, এবং এখানে দিচ্ছি যেই বাটার এবং রসুন যেটা আমরা গরম করতে দিয়েছিলাম সেটা একদম ফুটন্ত টকবগে থাকা অবস্থায় এই পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে নেবেন। আর এই রসুন এবং বাটারের মিশ্রণটা এটা কিন্তু অবশ্যই দিবেন, এটাই কিন্তু এই মোমোর গেম চেঞ্জার, কারণ এটা ছাড়া আপনার মোমো টেস্ট একেবারেই ভালো আসবে না। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি যে সাদা খামিরটা ছিল যেটাকে আমি রেস্টে রেখেছিলাম, সেটা এখানে খুব বেশি করে একটা ময়দা দিয়ে নিচ্ছি, এবং এই ময়দার সাথে আমি এই ডোটা আরও ভালো মতো করে খুব ভালো মতো এটাকে মথে নিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে দিলাম। এরপর যে পালং শাকের যে খামিরটা ছিল সবুজ কালার, সেটাকেও আমি এখানে ভালো মতো ময়দার সাথে খুব ভালো মতো মেশাতে থাকবো, এবার এরকম লম্বাটে একটা শেপ দিয়ে নিব। তো এবার এটাকে আমি খুব ভালো মতো লম্বালম্বিভাবেই একটু বেলে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিটা আপনারা আপনাদের আঙুল দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন, এবং এই সাদা যে খামিরটা আছে সেটা এই সবুজ খামিরের উপরে এরকম বিছিয়ে দিয়ে এটাকে খুব ভালো মতো আটকে দিবেন। এটা অ্যাকচুয়ালি আমি এভাবে বলার কিছু নেই, আপনারা জাস্ট দেখে এটা ফলো করবেন যে এটা কিভাবে করা হয়েছে, তো তাহলেই হবে। তো এটাকে আমি খুব ভালো মতো আটকে দিয়েছি সব পাশ থেকেই, এবং এটাকে আমি এবার এরকম একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই যে আমি কাটছি এই পিসগুলো কিন্তু একেবারেই মিনি সাইজের হতে হবে, খুবই ছোট, একদম মোটা করা যাবে না, খুবই পাতলা পাতলা চিকন করে কাটতে হবে। তো
তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে কেটে নিয়েছি। আমার মনে হয়েছে যে এটাকে আমি আরও একটু ছোট করলে হয়তো বা ভালো হতো, তাহলে আমার মোমো সাইজগুলো আরেকটু ছোট হতো। কারণ আমার যে মোমো সাইজ আমি ফার্স্ট টাইম তৈরি করার জন্য আমার মনে হয়েছে আমার মোমোর সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আর মোমোর সাইজটা বড় হলে কি হয়, যেটা আশেপাশের যে ডিজাইনগুলো সেগুলো একটুখানি এলোমেলো হয়ে যায়। তো এরকম ছোট ছোট একটু রুটি বানিয়ে নিয়েছি এবং যে চিকেনের পেস্টটা আছে আমরা তৈরি করলাম সেটাকে এই পুরোটা আমি ভালো মতো রুটির উপরে দিয়ে খুব ভালো মতো চারপাশ থেকে আমি এটার মুখ আটকে দিব। আপনারা আপনাদের শেপ অনুযায়ী এই মোমোর যে ডিজাইন সেটা কিন্তু করতে পারেন। তো আমার যেই সফট হয়ে গিয়েছে মোমো, সেটার কারণেই কিন্তু আমার মোমোগুলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গিয়েছে। তো ফাইনালি এভাবে আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি, মানে মোটামুটি আমি এখানে অন্থনের মতো করে মোমোগুলো তৈরি করে নিয়েছি। এবার চুলায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্যানের উপরে দিয়ে দিলাম সামান্য একটু তেলটাকে আপনারা চাইলে কিন্তু ব্রাশ করে নিতে পারেন অথবা স্প্রে করে নিতে পারেন। তো এরপর এর উপরে আমি একটা একটা করে মোমো বিছিয়ে দিচ্ছি। আর এই সময় আপনার জালটা কিন্তু একেবারে লো আঁচে থাকবে। তার আগে কিন্তু আপনারা প্যানটাকে একদম প্রিহিট করে নেবেন। এই সময় এভাবে মোমোটাকে ভালো মতো বিছিয়ে দিয়ে একটুখানি ওয়েট করবেন প্রায় 10 মিনিটের মতো। আমি 10 মিনিট পর আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। চুলাটা একেবারে আঁচটা কম হওয়ার জন্য মোমোটা কিন্তু আমার নিচ থেকে পুড়ে যায়নি, কিন্তু একটুখানি হার্ড হয়ে যাবে, একটু ক্রিস্পি হবে। তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি সাথেই ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো মানে লো আছে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। মোটামুটি আমার পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। তো আপনারা চাইলে এভাবে মোমোটা স্টিম না করে নর্মাল যেভাবে মোমোটা স্টিম করে স্টিমারে, সেভাবে কিন্তু স্টিম করে নিতে পারেন। তাহলেও কিন্তু আপনাদের মোমোর স্বাদটা সেরকমই থাকবেন। তবে এইভাবে স্টিম করলে একটুখানি নিচ থেকে একটু ক্রিস্পি ভাব আসবে, এই আর কি। তো এইবার আমি এই যে মোমোর যে ডিপিং সসটা আছে সেটা রেডি করে রেখেছিলাম আগেই। এই সসটা দিয়ে মোমো খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আজকে কিন্তু আপনাদের সাথে এই মোমোর যে ডিপিং সস সেটা রেসিপি শেয়ার করব না, অন্য কোনো দিন আপনাদের সাথে এই মোমোর ডিপিং সস রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।